আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা পেন ড্রাইভ ব্যবহার করেন বা পোর্টেবল ড্রাইভ যেটাকে আমরা বলি, হার্ড ড্রাইভ হতে পারে, সেটা পেন ড্রাইভ হতে পারে, ইউএসবি ড্রাইভ যেটাকে আমরা বলি এটা। তো এই ড্রাইভের একটা প্রবলেম সচরাচর অনেকে দেখাচ্ছে যে এই ড্রাইভের ভিতরে অনেক ইম্পর্টেন্ট ফাইল থাকে। আপনি অনেক ইম্পর্টেন্ট ফাইল নিয়ে কাজ করছেন, হঠাৎ করে কোনো পিসি থেকে কোনো ফাইল নিয়ে গেলেন, যাওয়ার পর অন্য একটা ফাইল যখন অন্য একটা পিসিতে যখন এই পোর্টেবল ড্রাইভটা যখন আপনি প্লাগ ইন করলেন ওপেন করার জন্য, দেখবেন যে একটা অপশন আসে, সেটা হচ্ছে যে ইউ নিড টু ফরম্যাট দ্য ডিস্ক ইন ড্রাইভ বিফোর ইউজ ইট। এটা ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে এটাকে ফরম্যাট করে নিতে হবে। তো কি মেসেজটা দেখায় আপনাকে লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এবং এটা কিভাবে পার্মানেন্টলি ফিক্সড করবেন, পুরো প্রক্রিয়াটাই আমি আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো চলুন তাহলে দেখে নেই যে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। আর এর আগে বলে নিচ্ছিলাম, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করে দিই আজকে টিউটোরিয়ালটা। তো প্রথমে আমি এই পেন ড্রাইভটা আমি প্লাগ ইন করছি, আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন। আমি তো দেখা যাচ্ছি, খেয়াল করেন, দেখেন প্রথমে প্লাগ ইন করার পরপরই আসতেছে যে you need to format the disk in drive E before you can use it। অর্থাৎ আপনি এটা ইউজ করার আগে আপনাকে এটাকে ফরম্যাট করতে বলছে। যদি আপনি ফরম্যাট করেন তাহলে এর ভিতরে থাকা যে ডাটাগুলো রয়েছে সবগুলো কিন্তু মুছে যাবে। তো সমাধানটা কিভাবে করবেন, এই ফরম্যাট না করে আপনার ডাটাটাকে কিভাবে রিকভারি করবেন এবং এর পরবর্তীতে পেন ড্রাইভটাকে আপনি কিভাবে ফ্রেশ করে একটা ফরম্যাট করে আপনি পরবর্তীতে কিভাবে ইউজ করবেন সেটাই দেখাচ্ছি। এটাকে 3-4টা কৌশল আমি আপনাদেরকে দেখাবো। আপনি হয়তো যে কোনো একটা অ্যাপ্লাই করে আপনার সমাধান হয়ে যেতে পারে। আমি এটাকে ক্যান্সেল দিচ্ছি এখান থেকে। ওকে, আমি আবার ক্যান্সেল দিচ্ছি। প্রথমে যেটা করবেন, আমি একটু ড্রাইভে ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে ইউএসবি ড্রাইভ ই, আমি যদি ডাবল ক্লিক করি আমাকে ফরম্যাট করতে বলছে। ঠিক আছে, যদি এটার উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে গিয়ে দেখার চেষ্টা করি, দেখাচ্ছে দেখেন ইউজ স্পেস 0 এবং ফ্রি স্পেস 0। ঠিক আছে, আমি এখান থেকে ক্লোজ করে দিলাম এটা। দেন যেটা আপনি করবেন, মূলত প্রথমে সিএমডিতে যাবেন। আপনি সিএমডিটা টাইপ করবেন, যদি উইন্ডোজ 10 ব্যবহার করেন সিএমডি লিখে যে কমান্ড প্রম্পটটা রয়েছে সেটার উপর রাইট বাটন ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে যাবেন। আমি এটাকে কেটে দিচ্ছি এখান থেকে এবং এখানে গিয়ে আপনি লিখবেন CHKDSK স্পেস দিয়ে আপনাদের ড্রাইভটা রয়েছে, যে ড্রাইভটা পেন ড্রাইভটা রয়েছে, যেহেতু যখন আপনি পেন ড্রাইভ প্লাগ ইন করবেন তখন কিন্তু একটা ড্রাইভের নাম দেখাবে পেন ড্রাইভের পাশে। হ্যাঁ, এই দেখুন ই দেখাচ্ছে আমারটা, ই, খেয়াল করে দেখেন ই, আমি মিনিমাইজ করছি এটা। তো আমি এখানে ই দিলাম, দেন কোলন, দেন আরেকটি স্পেস, দেন ফরওয়ার্ড স্ল্যাশ, দেন এফ ফর ফিক্সড। ঠিক আছে, এটা ফিক্সড করার জন্য আপনি এফ দিবেন, দেন এখান থেকে এন্টার প্রেস করবেন। যদি এতে কাজ হয়ে যায় তাহলে তো হলো। এখানে যে মেসেজটা এসছে যে টাইপ অফ দ্য ফাইল সিস্টেম ইজ র, চেক ডিস্ক ইজ নট অ্যাভেলেবল ফর র ড্রাইভ। যেহেতু কাজ করছে না, যদি আপনার এটা দিয়ে কাজ হয় তাহলে কিন্তু স্ক্যানিং করা শুরু করে দিবে, ফিক্সিং করা শুরু করে দিবে। আর যদি না হয় পরবর্তীতে আরেকটা অপশন আপনি টাইপ করবেন, সেটা হচ্ছে CHKDSK, দেন স্পেস, দেন আবারও আপনার ড্রাইভের নামটা দিবেন, লেটারটা উল্লেখ করবেন, দিলাম, দেন কোলন, দেন স্পেস, দেন আবারও ফরওয়ার্ড স্ল্যাশ, দেন এখানে টাইপ করবো আর দিয়ে এন্টার প্রেস করবো। এটাও আমার কাজ হচ্ছে না। দ্য টাইপ অফ দ্য ফাইল সিস্টেম ইজ রো, চেক ডিস্ক ইজ নট অ্যাভেলেবল ফর রো ড্রাইভ। তো যদি কাজ না হয় সেটা আপনি কিভাবে সমাধান করবেন, আমি আপনাকে প্রথমে বলেছি যেটা সমাধান করে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে। এই দুটো ফরম্যাট কিন্তু আপনি ইউটিউবে অনেকগুলো পেয়ে যাবেন। আমি সবগুলো মিলিয়ে একটা টিউটোরিয়াল আপনাদের জন্য রেডি করেছি, যাতে আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যায়। অবশ্যই আপনার টিউটোরিয়াল দেখার পর আপনার সমস্যাটা যাতে সমাধান হয়। আমি এটা এখান থেকে কেটে দিলাম, বের হয়ে যাচ্ছে আমি এখান থেকে। আপনাকে সিম্পলি একটা সফটওয়্যার সেট আপ করতে হবে, ছোট্ট 1.5 মেগাবাইটের একটা সফটওয়্যার। সেটা হচ্ছে, আমি আমার ক্রোম ব্রাউজারে যাচ্ছি, এখান থেকে যাওয়ার পর আমি এখানে টাইপ করব find and mount। আমি এটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, সেখানে ক্লিক করে কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। দেন এন্টার প্রেস করব। তারপর প্রথমে যে লিঙ্কটা পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ফ্রি পার্টিশন রিকভারি সফটওয়্যার। দেন এখানে আমি এটাতে ক্লিক করে দিচ্ছি।
সিম্পলি যেখানে সফটওয়্যার দেখতে পাচ্ছেন ডাউনলোড, ফাইন্ড অ্যান্ড মাউন্ট, এটাতে ক্লিক করে দিবেন। দেন ডাউনলোড করে দেবেন। যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে, আমি আর ডাউনলোড করছি না, সেক্ষেত্রে আমি এটাকে এখান থেকে ক্যান্সেল দিয়ে দিচ্ছি। আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এরকম একটা আইকন পাবেন আপনি ডেস্কটপে। ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করলে আপনার যে পোর্টেবল ড্রাইভ অর্থাৎ হার্ড ড্রাইভ যতগুলো আপনার ল্যাপটপ বা ডেস্কটপে লাগানো আছে সবগুলো এখানে দেখাবে। তো আমার যেহেতু প্লাগ ইন করাই রয়েছে, খেয়াল করে দেখেন সর্বশেষ লাস্টে যে ড্রাইভটা জেনারিক ফ্ল্যাশ ডিস্ক ইউএসবি ডিভাইস, আপনার ইউএসবি ডিভাইসটা এইভাবে দেখাবে। আপনার যদি নাম দেওয়া থাকে সেক্ষেত্রে নামও দেখাতে পারে। সিম্পলি এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, আপনার যে ফ্ল্যাশ ড্রাইভটা রয়েছে, ইউএসবি ড্রাইভটা রয়েছে, ক্লিক করে দিবেন। দেন স্ক্যানে যাবেন। দেন এখান থেকে লাস্টে যে অপশনটা রয়েছে থ্রো স্ক্যান, এইটা সিলেক্ট করে দিবেন। দেন স্ক্যান হওয়ার পর এখানে আপনার পার্টিশনটা দেখাবে কত জিবি, অর্থাৎ 31 জিবি আমার ফ্যাট 32-তে এটা অ্যালোকেট করা রয়েছে। আমি জাস্ট এই পার্টিশনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। দেন এখান থেকে মাউন্ট অ্যাজ একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে সিলেক্ট দ্য ড্রাইভ, অর্থাৎ আপনার পিসিতে যতগুলো ড্রাইভ রয়েছে ওই ড্রাইভগুলো বাদে অন্য যে ড্রাইভ, অন্য যে কোনো একটা ড্রাইভ সিলেক্ট করে দিবেন। তো আমার পিসিতে যেহেতু এখানে সরি ফর এক্সট্রা নয়েজ, আমার পাশে একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ফর দিস রিজন আই এম রিয়েলি সরি। দেখেন এখানে আমার ড্রাইভ যেহেতু অনেকগুলো রয়েছে, এল পর্যন্ত রয়েছে, অর্থাৎ এল এর পরে যে ড্রাইভটা হতে পারে LMNOP, যে কোনো একটা দিতে পারেন, বাট এল এর পরে একটা ড্রাইভ দিবেন। তো আমি এখান থেকে আচ্ছা পি ড্রাইভটা দিলাম, OP। দেন ওকে, একটু ওয়েট করতে হতে পারে আপনাকে। দ্যাটস ইট, গুড। দেখেন আপনার পেন ড্রাইভের ভিতরে, অর্থাৎ ইউএসবি ড্রাইভ বলেন বা পোর্টেবল ড্রাইভের ভিতরে যা আছে সব দেখাচ্ছে এখানে। খেয়াল করে দেখেন। সিম্পলি আপনাকে আর কোনো ধরনের সময় নেবেন না, যত তাড়াতাড়ি সম্ভব, যেহেতু আপনি রিকভারি করতে পেরেছেন আপনার ডাটাগুলোকে, প্রথমে এটাকে অল সিলেক্ট করে দিবেন। দেন রাইট বাটন ক্লিক করবেন। দেন এখান থেকে কপি করে আপনার একটা অন্যান্য জায়গা, অন্য একটা স্পেস আপনি রেখে দিবেন। সে আমি এখান থেকে গ্রাফিক্স ওয়ার্ক, এখানে জায়গা যত বেশি আছে আমি এখানে আচ্ছা এখানে দিচ্ছি না, আমি এই ড্রাইভটা ওয়েবসাইট আর ইন্টারনেট এটাতে গেলাম। যাওয়ার পরে এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ইউএসবি ব্যাকআপ, জাস্ট এখানে পেস্ট করে দিব। বাকিটা আশা করছি 5.16 জিবি ফাইল। দেখেন অনেক হিউজ পরিমাণে ফাইল রয়েছে পেন ড্রাইভটাতে। আমার এখানে কিন্তু ব্যাকআপটা চলে এসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা রিকভারি হয়ে গেল। আমি কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আশা করছি যে আপনার পোর্টেবল ড্রাইভ বা পেন ড্রাইভে যদি এই ধরনের প্রবলেম হয়, আপনি কিন্তু সিম্পলি এই ওয়েগুলো অ্যাপ্লাই করে আপনার পেন ড্রাইভ বা পোর্টেবল ড্রাইভটাকে কিন্তু আপনি 100% ফিক্স করতে পারছেন। তো আমি এই পর্যন্ত এটা রেখে দিচ্ছি, যেহেতু কপি হতে সময় লাগবে, আপনি এভাবে কপি করে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করবেন। আর যদি প্রবলেমও ফেস করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।